নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা আমবাসা ইউনিটের দশম পঞ্চম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে। এই সভায় উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক সহ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দগণ। বিভিন্নভাবে সমাজের কাজ করে গেছে এবং সরকারের নির্দিষ্ট বয়সীমার পর সবাইকেই পেনশনে যেতে হয়। সরকারি একটা নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক আপনাদের আজকে আপনারা পেনশনার হিসেবে পরিচিত, কিন্তু আপনারা হচ্ছেন আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা শ্রদ্ধা এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আপনারা প্রবীণ, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের নির্দেশ, আপনাদের মতামত, এই সমস্ত বিষয়কে পাথেয় করে সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যায়। আপনাদেরকে ছাড়া সমাজ এগিয়ে পারে না। ফের ধর্ষণ ও খুনের শিকার হলো 16 বছরের এক নাবালিকা মেয়ে। ঘটনা ধর্মনগর মহকুমার পদ্মপুরের মহেন্দ্র সরণী এলাকায়। জানা যায় শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে রাত 11টা নাগাদ পদ্মপুরের মহেন্দ্র সরণী এলাকার সোমেননাথের বাড়ির বাথরুমে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতার পরিবারের লোকজনদের অভিযোগ, এলাকারই রজত পান্ডে নামে 17 বছরের এক যুবক তাকে প্রথমে ধর্ষণ করে ও পরে খুন করে। গাছ নাকি একটা গাছ খুব অন্ধকার, এখানে বাথরুম আছে, ল্যাট্রিন আছে, ওইটির মাঝখানে সিপার, বাথরুমের সিপার মধ্যে আমার বাচ্চাটার লাশ পায়। দেখে আরেকটা ছেলে ওই এলাকার ছেলেটা যে দেখে, আমরা তার সন্দেহমূলক নিয়ে দৈরা পুলিশের কালকে থেকে রাখছে যে তুমি দেখো কেমনে এই অন্ধকার জায়গার মধ্যে তোমার যাওয়ার দরকার না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার দুপুরে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের দ্বিতীয় খোয়াই বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিআরসি হলে। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ খোয়াই জেলা সম্পাদক নির্মল বিশ্বাস, সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কাজল দাস সহ অন্যান্যরা। সম্মেলনে 11টি ইউনিট থেকে প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের খোয়াই বিভাগের সম্মেলন দ্বিতীয় সম্মেলন চলছে। আমাদের উদ্দেশ্য হল এখানকার নিপীড়িত যারা ডেলি হাজিরা কাজ করেন, রাস্তা কাজ করেন বা করেন, এই নিম্ন আয়ের যারা, তাদেরকে সংগঠিত করে সামাজিকভাবে তাদের যাতে এই নিপীড়নকে ঐক্যবদ্ধ করা যায়। এবং বিশেষ করে এখন যে অবস্থা চলছে ভারতবর্ষে জাতপাতের নিয়ে, এই জাতপাত সবচেয়ে বেশি আঘাত করে শ্রমিক শ্রেণীকে। অতএব এই জাতপাত এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শ্রমিককে সমবেত করে আগামী দিনে যাতে এই মোদী সরকারের বিভেদ নীতি, জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে মোকাবিলা করা যায়, তাদেরকে সৈনিক হিসেবে তোলা যায়, এই আমাদের উদ্দেশ্য। রবিবার থেকে কৈলাসহর আর্কেড স্কুল ক্যাম্পাস হলে শুরু হলো প্রথমবারের মতো 59 জেলাভিত্তিক ত্রিপুরা রাজ্য ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলন। সম্মেলনে সমস্ত জেলা থেকে 300 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মনীন্দ্র কর, 59 জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দেব প্রমুখ। কৈলাসহর আর্কেড ক্যাম্পাস হলে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন। এই সম্মেলনকে উদ্দেশ্য করে আমরা প্রচার করেছি যে যারা ক্ষেতমজুর তাদের জন্য একটা কেন্দ্রীয় আইন চালু করা, রেগার যে কাজ হয় তাতে 250 দিনের কাজ এবং 300 টাকা মজুরি। ক্ষেতমজুরদের মধ্যে যারা ভূমিহীন, গৃহহীন, তাদের ভূমি এবং গৃহের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং নোট বাতিলের কারণে সারা দেশের মধ্যে যারা কৃষি শ্রমিক তারা রোজগার করতে পারেনি, কৃষক, দরিদ্র কৃষক যারা আছে তারা তাদের কিছু উৎপাদিত ফসল যেগুলো লক্ষ লক্ষ টন বিনষ্ট হয়েছে, যার জন্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য আমরা
ক্ষতিপূরণ দাবি করছি এবং নোট বদলের কারণে যে 123 জন মারা গেছেন তাদের জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করছি। এই সমস্ত দাবিতে আমাদের এই প্রথম ঊনকোটি জেলা সম্মেলন হচ্ছে। আমাদের রাজ্য সম্মেলন হবে কুমারঘাটে 28, 29, 30। এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আমাদের প্রথম ঊনকোটি জেলা সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্তে। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৈলাসহরের একটি গ্রাম দেবীপুর। এই গ্রামের 0 পয়েন্টে রয়েছে একটি মাত্র পরিবার। তাদের যাতায়াত করতে প্রায় 55 নং গেট দিয়ে করতে হয়। খুবই করুণ অবস্থা রয়েছে পরিবারটির। পরিবারের সদস্য সংখ্যা 2 জন। পরিবারটির আয়ের উৎস দৈনিক হাজিরার কাজ। নেই তাদের থাকার জন্য একটি ভালো ঘরও। ওসমান ও তার মা বেশ কয়েকবার পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতাদের কাছে পুনর্বাসনের কথা জানালেও কোনো লাভ হয়নি। এমনকি প্রশাসনের দরজায় গিয়েও আজ অব্দি তাদের কপালে জুটেনি কোনো ধরনের সরকারি সাহায্য। ওসমান নম্বর গেট একটা, ও গেটে আমরা আওয়া যাওয়া করি আর কি। আমরা খাটাঘরের বাইরে বাড়ি করে লইয়া আছি বহুত দিন ধরে এখানে। এটা ওয়ার আগ থেকে আমরা এখানে আছি আর কি। কি নাম তোমার? ওসমান আলী। আমার মা কি নাম? সুরতুন দি। তোমরা কয়জন থাকো এখানে? আমরা 2 জন থাকি এখানে। ওই আর কেউ নাই, আগে আসলে সব পাশাপাশি বাড়ি উঠিয়া গেছে, তারা টাকা পয়সা পাইছে সব হাতেই গেছে গিয়ে। আমরা কিছু দিছেও না, আমরা এখানে আছি এখন। পঞ্চায়েত যে আছে না, পঞ্চায়েতের সাহায্য আমরা দেয় না। তারা সবসময় জন্য বুট বেশি ভাই, এর ব্যাপারে তারা থাকে। টাকার খাস দিছে, দিলেও আমরা খাস দেয় না। বই আছে, জব কার্ড আছে, কিন্তু আমরা খাস টাস কিছু দেয় না। আমরা যে কার্ডটা আছে না, এই কার্ডটা হইলে অন্তোদয় কার্ড আছে আর কি। তখন আমরা কইয়ার যে আমরা এখান থেকে উঠি আবার চেষ্টা করতাম আর কি। একলাগুলি কেন আমি নিরাপত্তা নাই তো, মানে এখানে যে এই যে তোমার অন্তর্দয় কার্ড আছে, অন্তর্দয় কার্ডের কোনো ফ্যাসিলিটি পাওনি? না, কোনো নমুনা ফ্যাসিলিটি নাই। চাল টাল কিছু পাও না? না, কিছু দিছে না। জ্বর ও ডায়রিয়া আক্রান্ত গোটা কমলপুর মহকুমা। হাসপাতালগুলিতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। শুকা মৌসুম শুরু হতেই সাথে সাথে দেখা দেয় কমলপুর মহকুমা জুড়ে বিভিন্ন রোগ। আর এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কমলপুর BSM হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন 1/2 শতাধিক শিশু হাসপাতালে আসছে জ্বর ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান, প্রতিটি শিশুকে জল ফুটিয়ে স্নান করানো ও খাওয়ানোর জন্য মহকুমাবাসীদের দাবি গ্রামীণ এলাকাগুলিতে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হোক। আছে কিছু কিছু আছে, জ্বর আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলি একটু বাচ্চারা একটু যত্ন নিতে হবে, জল টল ফুটে খাওয়াইতে হবে। আর একটা বাচ্চার ইনফেকশন হলে যাতে অন্যরা যাতে একটু দূরে রাখে, ওইভাবে দেখতে হবে আর কি। এটা কি হতে পারে? এটা ভাইরাল ইনফেকশন তৈরি হতে পারে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।